অনেককাল আগে রফিক নামে এক লোকের ঘরে একটি পোষা বেড়াল ছিল। বিড়ালটি রফিকের খুবই বিশ্বস্ত ছিল। রফিক যখনই ঘর থেকে বাইরে যেত তখন বিড়ালটি ঘর পাহারা দিত। একদিন রফিক হাটে যাবে, তাই সে তার বিড়ালকে বলল, শোন, আমি একটু হাটে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। ঘরে অনেক জিনিসপত্র আছে, এগুলো একটু দেখে রাখিস। ঠিক আছে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিকঠাক মতো দেখে রাখবো। তোর ওপর আমার সেই বিশ্বাস আছে, আর সেজন্যই তো আমি তোকে এত পছন্দ করি। আর অনেক দিন হলো তুই আমার বাড়িতেই আছিস, তাই তোর ওপর আমার আস্থা আছে। এবার তাহলে যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মালিক, আপনি নিশ্চিন্ত মনে যান। তারপর রফিক হাটে যাওয়ার জন্য রওনা হলো। এদিকে বিড়াল বাড়ি পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পাহারা দেওয়ার পর সে বলল, মালিকের ফিরতে তো অনেক দেরি হবে মনে হচ্ছে। এদিকে আমার খুব ঘুম পাচ্ছে, কি করব, ঘুমিয়ে পড়বো নাকি? হ্যাঁ, একটু ঘুমিয়েই নিই। ঘরের জিনিসপত্র নষ্ট করতে এখানে আবার কে আসবে? তারপর বিড়ালটা ঘুমিয়ে পড়ল। বিড়ালটা যখন ঘুমিয়েছিল ঠিক তখনই এক ইঁদুর ঘরের ভেতর ঢুকে পড়ল। আরে, এখানে তো দেখছি প্রচুর খাবার। এতক্ষণ ঘুরে ঘুরে তো মনে হয় ঠিক জায়গাতে এসেছি। এখন আমি পেট ভরে খেতে পারবো। হা 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 হা। তারপর ইঁদুর দেখলো বিড়াল গভীর ঘুমে ঘুমিয়ে আছে। যাক বাবা, বাঁচা গেল। বিড়াল বেটা তো দেখছি ঘুমিয়ে আছে, তা না হলে এই গিয়েছিলাম আর কি। কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। বিড়াল মশাই, তুমি ঘুমিয়ে থাকো, এই সুযোগে আমি কাজটা সেরে ফেলি। কিছুক্ষণ পর বিড়ালের ঘুম ভেঙে গেল। যাক, অনেকদিন পর আজ একটা শান্তির ঘুম দিলাম, মনটা খুব ফুরফুরে লাগছে। এদিকে মালিকেরও বোধহয় আসার সময় হয়ে এলো। ঠিক সেই সময় বিড়ালের মালিক রফিক চলে এলো। কিরে, সবকিছু কি ঠিকঠাক আছে? ভালোভাবে পাহারা দিয়েছিলি তো? হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। আমি এক মুহূর্তের জন্যেও এখান থেকে সরিনি। ভালো, বেশ ভালো। এখন আমার খুব ক্ষুধা লেগেছে, এবার পেট ভরে খেয়ে জম্পেশ একটা ঘুম দেব। এরপর রফিক তার খাবারের দিকে তাকিয়ে দেখতে পেল খাবারের থালাগুলো সব খালি পড়ে আছে। এই দেখে রফিক খুব রেগে গেল। কিরে, খাবারের থালাগুলো সব খালি হলো কিভাবে? খাবারগুলো সব কোথায় গেল? ক্ষুধার জ্বালায় আমার পেট চোচো করছে, আমি এবার কি খাবো? ইয়ে মানে খাবারগুলো তো সব এখানেই ছিল। হ্যাঁ, খাবারগুলো তো সব এখানেই ছিল। খাবার থালা থেকে উধাও হলো কিভাবে? ও, বুঝেছি, এসব কিছু তুই করেছিস। তুই আমার খাবার সব চুরি করে খেয়ে ফেলেছিস। ছি 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 ছি, আমি তোকে এতটাই বিশ্বাস করি, আর শেষ পর্যন্ত তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, আমার সব খাবার খেয়ে ফেললি। না 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 মালিক, বিশ্বাস করুন, এ কাজ আমি করিনি। তাহলে কি ভূত পেত নিয়ে এসে খাবারগুলো সব খেয়ে গেছে নাকি? তুই তো এখানেই ছিলি, তাহলে তুই ছাড়া এ কাজ আর কে করেছে? মালিক, আমাকে ক্ষমা করে দেবেন। আমি ঠিকই পাহারা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই সুযোগে হয়তো খাবারগুলো কেউ চুরি করে খেয়ে ফেলেছে। বিশ্বাস করুন মালিক, এ কাজটা আমি করিনি। না, তোকে আর বিশ্বাস করা যায় না। তুই আমার এতদিনের বিশ্বাস ভেঙে ফেলেছিস। বেরিয়ে যা আমার ঘর থেকে। মালিক, এমনটা করবেন না। আমি অনেক দিন ধরে আপনার বাড়িতে আছি, আমি এখন কোথায় যাব? দয়া করুন, আমাকে তাড়িয়ে দেবেন না। ঠিক আছে, তোকে ক্ষমা করতে পারি এক শর্তে। তার আগে তোকে প্রমাণ করতে হবে যে এই কাজটা তুই করিসনি। ঠিক আছে মালিক, আমি প্রমাণ করে দেব যে এ কাজটা আমি করিনি। তারপর বিড়াল নিজেকে নির্দোষ প্রমাণের অনুসন্ধানে বেরিয়ে পড়ল। বাড়ির পেছনে এক ছোট্ট জঙ্গলে বিড়ালটি অনুসন্ধান করতে লাগলো যে সেদিনের কাজটি কে করেছিল। আমি কিছু বুঝতে পারছি না যে এ কাজটা কে করতে পারে, আর আমি তাকে ধরবই বা কি করে? না না, যেভাবেই হোক মালিকের কাছে আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। হঠাৎ বিড়ালটি একটি বানর দেখতে পেল। বানর ভাই, তুমি কি এই জঙ্গলেই থাকো? হ্যাঁ রে, হ্যাঁ, আমি এই জঙ্গলেই থাকি। কেন, কি হয়েছে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, নিশ্চয়ই এ কাজটা তোমার হবে। কিরে, কি চিন্তা করছিস? কিছু বলবি আমাকে?
আচ্ছা বানর ভাই, আমরা প্রাণীদের মধ্যে কেউ যদি বিপদে পড়ি তাহলে একজন আরেকজনকে সাহায্য করা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। কেন, তুই কোনো বিপদে পড়েছিস নাকি? হ্যাঁ, বিপদে পড়েছি, আর সেটা তোমার জন্যই। তুই এসব কি বলছিস? আমি আবার তোকে কিভাবে বিপদে ফেললাম? তারপর বিড়াল সব ঘটনা বানরকে খুলে বলল। এবার বুঝতে পেরেছি, সত্যি তুই খুব বিপদেই আছিস, কিন্তু এ কাজটা আমি করিনি। তবে আমার একজনের উপর সন্দেহ হচ্ছে। কে সে? এটা নিশ্চয়ই ওই দুষ্টু ইঁদুরটার কাজ। আমি সেদিন ওকে জঙ্গলের বাইরে যেতে দেখেছি। ওই দিনই আমি বুঝতে পেরেছিলাম ও কোনো অঘটন ঘটাতে যাচ্ছে। তবে ও এত সহজে এটা স্বীকার করবে না। যা করতে হবে তোকে বুদ্ধি দিয়েই করতে হবে। আচ্ছা বানর ভাই, ওই ইঁদুরটা কোথায় থাকে সেটা কি তুমি আমাকে বলতে পারো? হ্যাঁ, কিছুটা সামনে গিয়ে একটা বড় গাছ দেখতে পাবি, আর ওই গাছের কোটরেই ওই দুষ্টু ইঁদুরটা থাকে। ঠিক আছে বানর ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর বিড়াল খুঁজতে খুঁজতে সেই গাছের ওখানে গেল। বিড়ালটা দেখলো গাছের কোটরে ইঁদুরটা দাঁড়িয়ে আছে। এই যে ইঁদুর, তুই তো আমাকে মহা বিপদে ফেলে দিয়ে আসলি। ইয়ে, আমি আবার তোমাকে কিভাবে বিপদে ফেললাম? কেন, তুই সেদিন আমার মালিকের ঘরে ঢুকে তার খাবারগুলো খাসনি? এই যে বিড়াল ভাইয়া, আমার উপর তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ কেন? তুমি কি আমাকে খাবার চুরি করে খেতে দেখেছো? দেখ ইঁদুর, তোর কারণে আমি ঘর ছাড়া হয়েছি, তাই একমাত্র তুই পারিস আমাকে বাঁচাতে। কিভাবে? তুই আমার মালিকের কাছে গিয়ে সব সত্যি কথা বলবি যে এ কাজটা তুই করেছিস। তুমি আমাকে বোকা ভাবলে নাকি যে আমি তোমার মালিকের কাছে গিয়ে এসব কথা বলবো? কেন শুধু শুধু আমি আমার প্রাণটা হারাবো? তুই সত্যি কথা বলবি আর আমার মালিকের কাছে গিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিবি। আমি তোকে কথা দিচ্ছি, আমার মালিক অনেক দয়ালু, তিনি তোকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর আমাকেও আর ঘর ছাড়া হতে হবে না। ইঁদুর, তুই আমাকে বাঁচা, তুই আমার মালিকের কাছে গিয়ে সত্যি কথাটা বলে দে। ইঁদুরটা ভীষণ দুষ্টু আর চালাক ছিল, তাই সে বিড়ালকে বলল। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, তবে আমার একটা শর্ত আছে। ঠিক আছে, বল তোর কি শর্ত? আমি 1 সপ্তাহ এই কোটর থেকে বের হব না। আমার বাচ্চারা আমাকে ছাড়া এখানে থাকতে পারবে না। 1 সপ্তাহ পর যখন আমার বাচ্চারা বড় হয়ে যাবে তখনই আমি তোমার সাথে যাব। তার আগে এই 1 সপ্তাহ তুমি আমাকে খাবার এনে দেবে। বলো তুমি রাজি আছো কিনা? তখন বিড়াল মনে মনে বলল। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে ওর শর্তে আমাকে রাজি হতেই হবে, তাছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। কি হলো, কি এত ভাবছো? না কিছু না, আমি তোর শর্তে রাজি। ঠিক আছে, এবার তাহলে যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। এরপর বিড়াল প্রতিদিন ইঁদুরের জন্য খাবার নিয়ে আসতে লাগলো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। ইঁদুর, 1 সপ্তাহ তো হয়ে গেল, আমি তোর শর্ত পূরণ করেছি, এবার তুই আমার সাথে চল। আরে দাঁড়াও ইঁদুর ভাইয়া, এত তাড়াহুড়ো করছো কেন? আমার বাচ্চারা তো এখনো বড় হয়নি, তাই আরো 1 সপ্তাহ তোমাকে কষ্ট করতে হবে। এ তো দেখি মহা চালাক, আমাকে বিপদের মধ্যে ফেলে উল্টো আমাকে দিয়েই ফায়দা নিচ্ছে। ইঁদুর, তুই যতই চালাক হোস না কেন, আমি বিড়াল, আমি তোকে ঠিকই বাগে আনবো। কি হলো বিড়াল ভাইয়া, আমার কথা বুঝি তোমার ভালো লাগেনি? না ইঁদুর, তেমন কোনো বিষয় না, আমি তোমার কথায় রাজি না হয়ে কি পারি? এই তো লক্ষ্মী বিড়ালের মতো কথা। যাও, এবার আমার জন্য খাবার নিয়ে এসো। তারপর বিড়াল ইঁদুরের জন্য খাবার নিয়ে এলো। ইঁদুর, এই নাও, আমি তোমার জন্য খাবার রেখে গেলাম, তুমি এই খাবার খেয়ে নাও, আমি তোমার জন্য আরো খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর বিড়াল খাবার না নিয়েই ফিরে এলো। কি হলো বিড়াল ভাইয়া, তুমি না আমার জন্য আরো খাবার আনতে গেলে, তাহলে খালি হাতে ফিরে এলে কেন? ইঁদুর, একটু আগে তোকে যে খাবারটা দিয়েছিলাম সেটাই তোর জীবনের শেষ খাবার। এসব তুমি কি কথা বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, ঠিকই বুঝবে, একটু পর যখন চিৎপটাং হয়ে পড়ে থাকবে তখনই বুঝতে পারবে। একটু আগে যে খাবারটা দিয়েছিলাম সে খাবারে বিষ মিশিয়ে দিয়েছি।
হায় 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 হায়, তুমি এটা কি করেছো? আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও। তুমি যা বলবে আমি তাই করব বিড়াল ভাইয়া, আমাকে বাঁচাও। এই বিষের হাত থেকে বাঁচতে হলে একটা উপায় আছে, তোকে 20% ওষুধ খেতে হবে, আর এই ওষুধটা আমার মালিকের বাড়িতেই আছে। বিড়াল ভাইয়া আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। বিড়াল ভাইয়া তুমি তাড়াতাড়ি আমাকে তোমার মালিকের বাড়ি নিয়ে চলো, তুমি যা বলবে আমি তাই করব। না, গর্তে তো তোর বাচ্চারা আছে, ওদেরকে একা রেখে যাওয়াটা কি তোর উচিত হবে? আরে বিড়াল ভাইয়া, ওসব তো আমি বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছি। ভাইয়া আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। তুই যখন এত করে বলছিস, ঠিক আছে তাহলে চল। তারপর বিড়াল ইঁদুরকে নিয়ে তার মালিক রফিকের কাছে গেল। ইঁদুর তার কার্যকলাপ বিড়ালের মালিক রফিকের কাছে খুলে বলল। তারপর রফিক বিড়ালকে বলল, যাক, শেষ পর্যন্ত তুই প্রমাণ করে দিলি তুই নির্দোষ। তুই আমার বিশ্বাসের অমর্যাদা করিসনি। আরে বিড়াল ভাইয়া, এবার তো আমাকে ওষুধটা দাও, আমি তো সব সত্যি কথা খুলে বললাম। এবার আমাকে বাঁচাও। সত্যি কথা বলার জন্য তোকে ধন্যবাদ ইঁদুর। তুই শুধু নিজেকেই বুদ্ধিমান মনে করিস, তাই না? কিন্তু একটা কথা মনে রাখিস, অতি চালাকের গলায় দড়ি, আর আমি তোকে সেই দড়িটা পরিয়েছি। এই খাবারে কোনো বিষ ছিল না। হা 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 হা। বিড়াল তার বুদ্ধি দিয়ে শেষ পর্যন্ত ইঁদুরকে তার মালিকের কাছে নিয়ে এলো, আর সে যে নির্দোষ ছিল সেটা তার মালিকের কাছে প্রমাণ করলো।